বন্ধুরা একটা বড় খবর আপনাদের দিচ্ছি। আসলে কিভাবে পাকিস্তানি বায়ুসেনা এখন পিওকেতে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিমান উড়াতে পারবে না, একভাবে নো ফ্লাইং জোন হয়ে যাবে সেটা। সেই সঙ্গে পুতিন মহাশয়ও ভারতে এসছেন, ওনাকে নিয়েও খবর রয়েছে, সেটাও বলবো, শুধু শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা সবার প্রথমে কথা বলা যাক রাষ্ট্রপতি পুতিনের ভারত যাত্রার ব্যাপারে। এর মাঝে অনেক কিছু হচ্ছে। ভারত ও রাশিয়ার মাঝে ডিফেন্সের ক্ষেত্রকে নিয়ে আগামী 10 বছরে কোঅপারেশনকে বাড়ানোর জন্য 28টা MOU সাইন করা হয়েছে, আর বিভিন্ন প্রকারের ডিলও হয়েছে। AK-203 রাইফেলকে স্বদেশীভাবে ইউপির আমেরিতেই ভারতের দ্বারা প্রডিউস করা হবে, এর অ্যাপ্রুভালও মিলেছে। হতে পারে প্রায় 6 লাখ এই ধরনের রাইফেল ম্যানুফ্যাকচার হবে। সেই সাথে S-500 এবং S-550 কে নিয়েও আলোচনা হয়েছে, আর এমনটা বলা হয়েছে সোর্সের তরফ থেকে। একটা আরো বড় ডিল আমরা দেখতে পারি, কিন্তু এতে আমেরিকার থেকে স্যাংশনের অনেক বড় বিপদ আসে, তো এখন এটা দেখতে হবে ভারতকে। এছাড়া কথা বলা হচ্ছে 50টা সুখোই MKI এর ব্যাপারে, যেগুলো আপগ্রেডেড হবে, আর সেগুলোর প্রোডাকশন ভারতেই হবে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই 50টা যুদ্ধবিমান নিয়ে সহমত পোষণ করা হতে পারে। আর এরই সাথে সাথে S-400 এর দুটো ইউনিট ভারতে ঢুকতে চলেছে, তো এক্ষেত্রে ভারতের অনেক বড় ফায়দা হবে। চীন ও পাকিস্তানের বিরুদ্ধে এটা মহা অস্ত্র হিসাবে পরিগণিত হচ্ছে। আর শুধু ভারতই নয়, বরং অন্যান্য দেশের ডিফেন্স অ্যানালিস্টরাও এটা নিয়ে আলোচনা করছে। আজ্ঞে হ্যাঁ, সদ্যই চেক রিপাবলিকের ডিফেন্স এক্সপার্টরা বলেছেন পাকিস্তানের বায়ুসেনা এবং চীনের বায়ুসেনার যুদ্ধবিমান S-400 এর কভারেজ রেঞ্জে অফেন্সিভ কাউন্টার মিশনকে সাকসেসফুল করতে পারবে না। আজ্ঞে হ্যাঁ, S-400 এর কভারেজ রেঞ্জ ভীষণই ভালো, আপনারা স্ক্রিনে দেখতে পারেন। আর এই রেঞ্জের ভেতরে ভারতের বিরুদ্ধে কোনো অফেন্সিভ কার্যকলাপ না তো চীনের বায়ুসেনা করতে পারবে, না তো পাকিস্তান। আর একভাবে নো ফ্লাইং জোনে ভারত তার সীমাকে বদলাতে চলেছে, কারণ LOC ও LAC-তেই ওই 5টা S-400 এর ডিফেন্স সিস্টেমের ইউনিটকে লাগানো হচ্ছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলি S-400 এর 5টা ইউনিট ভারত কিনেছে, যেগুলো ভারতের পুরো বর্ডারকে কভার করে ফেলবে। এখন শুধু দেখার বিষয় সেগুলোকে কোথায় কোথায় লাগানো হয়, আর এর ফলে একটা অনেক বড় এরিয়া ঘেরাও হয়ে যাবে, যার মধ্যে ভারতের বিরুদ্ধে কোনো অফেন্সিভ মিশনকে লঞ্চ করা যাবে না, না তো চীনের তরফ থেকে আর না তো পাকিস্তানের তরফ থেকে। পিওকেতে এটা আমাদের অনেক সাহায্য করবে। আর হতে পারে একটা ইউনিটকে আমাদের দিল্লি NCR রিজিয়নের জন্য রাখা হবে স্পেশালি, কিন্তু বাকি যেগুলো থাকবে সেগুলোকে সীমাতেই প্লেস করা হবে। এই ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা কি বলছে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানান। সেই সাথে যেহেতু পুরো বিষয়টাই ঘটেছে আমেরিকার ক্যাটসা আইনকে কার্যত অগ্রাহ্য করে, সেই জন্য এখন শুধু দেখার বিষয় এটাই, এই নিয়ে আমেরিকার কি রিয়াকশন আসে। তাছাড়া আপনাদের কি মনে হয় বর্তমান সময়ে ভারতের জন্য কার অংশীদারিত্ব বেশি লাভদায়ী, আমেরিকা নাকি রাশিয়া? সেটা অবশ্যই কমেন্টে জানান।